হ্যালো বন্ধুরা, আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা হয়তো জানতে চাও যে আমাদের বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আমাকে টাইম পাস করছে কি করছে না, তার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য। অবশ্যই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। প্রথমে হয়তো আপনার সাথে প্রচুর কথা বলতো, লিমিট দিয়ে কথা বলতো, সবসময় কথা বলতো, হয়তো এখন বলতে পারছে না। কেন বলতে পারছে না অবশ্যই তাদের কাছে জিজ্ঞেস করবা যে তুমি কেন আমার সাথে কথা বলছো না, কী কারণে বলছে না। যদি প্রচুর ইগনোর করে তাহলে বুঝবে যে আপনার সাথে টাইম পাস করছে। আর যদি মানুষ কাজেও ব্যস্ত থাকতে পারে, অবশ্যই যদি কাজেও ব্যস্ত থাকে তাহলে ভুল বুঝবেন না। কারণ সম্পর্ক থাকতে গেলে প্রচুর সমস্যা হয়, প্রচুর ভুল বোঝাবুঝি হয়। আর তার সাথে কথা বলে দেখো যে সে কেন এরম করছে। যদি সঠিকভাবে সে বলতে পারে যে আমি কাজের চাপের জন্য আমি কথা বলতে পারছি না, হয়তো 2 মিনিটও হলেও তোমাকে মেসেজ করছে, হয়তো আগের থেকে কমিয়ে দিয়েছে, কোনো চাপের ব্যাপার না। তারা শুধু বলতে গেলে যদি কাজের চাপ থাকে হয়তো কথাটা কমিয়ে দিতে পারে, কিন্তু আপনাকে সত্যি ভালোবাসে। আর যারা আপনার সাথে একদম কথা বলতে চাইছে না, ফোন করছেন বারবারে তুলছে না, একদম ইগনোর করছে, তারা হয়তো টাইম পাস করছে। অবশ্যই যদি কোনো সমস্যা থাকে একসাথে বসে সমাধান করবেন, তাহলেই সমাধানটা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, হচ্ছে ছেলেদের জন্য। যারা প্রচুর মেয়েদের পিছনে টাকা খরচা করেছো, অবশ্যই এখনও খরচা করে যাচ্ছ। একটা কথা বলে দিই, তাদের পিছনে টাকা খরচ ভালো কথা, সে তোমার থেকে চাইতেই পারে, কিন্তু আগে তার ফ্যামিলির লোকজনের সাথে কথা বলবে, বলবে যে আমি তোমার সব দায়িত্ব নিতে চাই। অবশ্য যদি সে ইগনোর করে বা তোমার সাথে কথা বলতে চাচ্ছে না তারপরে, তাহলে তাদের পিছনে টাকা দেওয়া বন্ধ করে দাও বা ঘুরতে নিয়ে যাওয়া বন্ধ করে দাও। তাহলে দেখবে যে তোমার পিছনে সে ঘোরা বন্ধ করে দেবে। অবশ্য অনেকজন ভুল করো যে কেন আমাদের ছেড়ে দিয়ে চলে যায়, কী কারণে চলে যায়। কারণ একটা কথা, সোজা কথা আমি বলি, একটা মানুষের সম্পর্কে যতক্ষণ বিয়ে না হচ্ছে, একসাথে না থাকছে, জীবনে যদি সম্পর্কটা গভীরে না টানছে, কোনো সম্পর্ক যতক্ষণ গভীরে না যায়, বা বিয়ে করার পরই তো মানুষের গভীরে যায়, তারপরে একসাথে থাকে, এক ছাদের নিচে থাকে, তাহলে সম্পর্কটা টেকে। আর কেন টিকছে না, এটার মেয়ের সবচেয়ে কারণ হচ্ছে মানুষের দূরত্ব। মানুষ হয়তো কথা বলছে, তার সাথে সব কিছু শেয়ার করছে, কিন্তু এক জিনিস করতে 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 তাদের মধ্যে একই রকম থেকে যাচ্ছে। কিন্তু সবচেয়ে মেন ব্যাপারটা হচ্ছে, যদি তোমরা সম্পর্কে থাকো, অবশ্য সম্পর্কটা বেশি বছর ধরে টেনো না। তাদের অবশ্যই বিয়ে করো, তাদের মর্যাদা দাও, তাদের ফ্যামিলির লোকজনের সাথে কথা বলো, তাহলে সম্পর্কে সব কিছু ঠিক হয়ে যাবে। কোনো চাপ নেই, কোনো কিছু অসুবিধা হবে না, সম্পর্কে আরও গভীরতা আসবে। আর 3 নম্বর, যারা সম্পর্কে প্রচুর বলতে গেলে হচ্ছে সমস্যা, ঝগড়া হচ্ছে, অশান্তি হচ্ছে, অবশ্য ওগুলো করে কোনো লাভ হবে না। কারণ আপনারা একসাথে যদি বিয়ে করেন তাহলে একসাথে থাকেন, কারণ আপনি তাদের সাপোর্ট, ঠিক আছে, আপনার স্বামী আপনার সাপোর্ট হবে, আপনার সব ফ্যামিলির লোকজন আপনার সাপোর্ট হবে, কিন্তু বাইরের লোকজন কোনোদিন আপনাকে সাপোর্ট করবে না। সবসময় স্বামীর বলতে গেলে সাপোর্টে থাকবেন। আর ছেলেদের কথাও বলছি, বোদেরও, মানে যারা মানে ওয়াইফ আছে, ঠিক আছে, আপনাদের ওয়াইফেরও সাপোর্ট থাকবেন অবশ্যই। তার সম্পর্কে থাকতে গেলে প্রচুর ঝগড়া অশান্তি অবশ্যই থাকে, আবার ঠিকও হয়ে যায়, কোনো চাপের ব্যাপার না। আর সম্পর্কে বেশি অশান্তি হয় যদি বিয়ে না হয়, বা একসাথে একের সাথে নিচে যদি না থাকে মানুষ, তাহলে প্রচুর অশান্তি হয়। এর জন্য মানুষের 10 বছর যদি একটা সম্পর্ক টানা হয়, তাহলে অবশ্যই সেই সম্পর্ক থাকে না। মানুষের 1 বছরই সম্পর্ক থাকে না, তার 3 বছরের সম্পর্ক কীভাবে থাকবে। অবশ্যই যদি আপনি নিজের সম্পর্কটা গভীরভাবে নিতে চান, অবশ্যই তার সাথে, তার ফ্যামিলির লোকের সাথে কথা বলুন, তাদের বিয়ে করুন, ওটাই হচ্ছে ব্যাপার। যারা বিয়ে করতে চাইছো না, তারা ফিউচার করতে চাইছো, অবশ্যই ফিউচার করো, কিন্তু একটা কথা বলে দিই, অবশ্যই ফিউচার করো, কিন্তু প্রেম চক্করে পড়ো না। কারণ প্রেম চক্করে পড়তে গেলে অবশ্যই এগুলো টাইম দিতে হয়, একটা মানুষের সাথে কথা বলতে হয়, একটা মানুষের সময় দিতে হয়, প্রচুর ঝামেলা থাকে। তা না হলে আপনারা ফিউচার ভবিষ্যৎ নিয়ে ভাববেন, না হলে আপনারা একটা সুন্দর জীবন নিয়ে ভাববেন। অবশ্যই যাদের সুন্দর জীবন চায় পরে করুন, সেটা কোনো সমস্যা নেই, কিন্তু আগে যদি আপনারা ফিউচারটা গড়ে তুলুন, ঠিক আছে, আগে ফিউচারটা গড়ে তুলুন, সবার পিছনে টাকা ঢালা বন্ধ করুন। কোনো গার্লফ্রেন্ড হোক বা বয়ফ্রেন্ড হোক, ঠিক আছে, সম্পর্ক থাকতে গেলে প্রচুর ঝামেলা থাকে, অত সহজ না যে একটা সম্পর্ক তৈরি করা বা গড়ে তোলা, এটা আপনারাও জানেন।
তার যদি ফিউচার তৈরি করতে হয় আগে ফিউচারটা তৈরি করে তারপরে প্রেম করলেও ভালো, বা এমনি যদি প্রেম করছেন তাহলে হয়তো কথা বলতে হবে, বেশি করে সময় দিতে হবে, সব দিকেই ইয়ে করে চলতে হবে। তা ভিডিওটা সম্পূর্ণভাবে আপনাদের জন্য। যদি কোনো কিছু যদি বাজে কথা বলি বা আপনাদের যদি কিছু বাজে লাগে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমি তোমাদের ছোট বোন। আমার মধ্যে যেটা জ্ঞান আছে সেটা আপনাদের কাছে হয়তো নেই, বা আপনাদের মধ্যে যেটা জ্ঞান আছে সেটা আমার মধ্যে নেই। সবার মধ্যেই ভুল বোঝাবুঝি হতে পারে। তা কী কারণে এই সম্পর্কগুলো ভাঙছে সেটার জন্য এই ভিডিওটা আমি বানিয়েছি। অনেকজন অনেক কিছুতে কমেন্ট করে, এর জন্যই আমি এই ভিডিওটা বানাচ্ছি। নমস্কার, আমি রাখলাম, বাই বাই।